بسم الله الرحمن الرحيم عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وآله وسلم قال الصيام والقرآن يشفعان للعبد يقول الصيام أي ربي إني منعته الطعام والشهوات بالنهار فشفعني فيه ويقول القرآن منعته النوم بالليل فشفعني فيه فيشفعان رواه البيهقي عن عبد الله بن عمرو رضي الله عنه حضرت عبد الله بن عمر رضي الله عنه বর্ণিত أن رسول الله صلى الله عليه وآله وسلم قال নিশ্চয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআনি লিল আবদি বান্দার জন্য রোজা এবং কোরআন সুপারিশ করবেন ইয়াকুলু সিয়াম রোজা বলবেন আই রাব্বি হে পরওয়ারদিগার ইন্নী মানা'তুহু আত-তা'আমা আমি তাকে খাবার খেতে নিষেধ করেছি অশাহওয়াত এবং প্রকৃতি থেকেও নিষেধ বারণ করেছি বিন্নাহার দিনের বেলায় ফাশাফি'নি ফীহি সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন ওয়াকুল কোরআন বলবে মানা'তুহু আন-নাওম বিল-লাইল রাতের বেলায় আমি তাকে ঘুমাতে বারণ করেছি অর্থাৎ কোরআন দাওয়াত করেছে ফাশাফি'নি ফীহি সুতরাং তার বেলায় সুপারিশ গ্রহণ করুন ফাইশাফা'নি অথবা রোজা এবং কোরআনের সুপারিশ গ্রহণ করা হবে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা যে রোজাও মানুষের জন্য শাফাআত করে সুবহানাল্লাহ কোরআন শরীফও মানুষের জন্য শাফাআত করে তাহলে আজকে যারা নবীজির শাফাআতকে অস্বীকার করে ওই সমস্ত বান্দাদের অবস্থা কি হবে অবস্থান কি হবে হাশরের মাঠে আল্লাহ তাআলা রোজা এবং নামাজকে ইবাদতকে তাসবিহ তাহলিল জিকির আজকারকে কোরআন এবং সাহেবে কোরআন পেয়ারা নবীকে আমাদের জন্য শফি হিসেবে কবুল করুন আমিন।